বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার ভূপিস্ত আবারও চলে এসেছি নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই আপনারা পাশে থাকবেন। আইপিএল 2025-এর শিরোপা জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দলের সদস্য ও তারকা ক্রিকেটারদের শিরোপা জয়ে আনন্দ উপভোগ ভারতের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে রইল। হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবে অংশ নিতে স্টেডিয়ামের বাইরে প্রচুর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে প্রবেশদ্বার খোলার পর স্টেডিয়ামে প্রবেশ করার জন্য ভক্ত ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলেই পদদলিত হয়ে 10 জন পুরুষ ও 1 জন মহিলা সহ 11 জন প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের কর্তৃপক্ষ সহ বিরাট কোহলি নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। অসমের আকাশ আগামী আরো 3 দিন মেঘাচ্ছন্ন থাকবে। এই 3 দিনের মধ্যে রাজ্যের একাধিক জেলায় বজ্রঝড় সহ ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর। বিশেষ করে নলবাড়ি, গৌহাটি, বড়পেটা, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, উদালগুড়ি এবং পশ্চিম কার্বি আংলং জেলার বিভিন্ন অংশ মুষলধারে বৃষ্টিপাত সহ ঝড় তুফান হওয়ার সম্ভাবনা প্রবল। একইভাবে শোনিতপুর, বিশ্বনাথ, লক্ষিমপুর প্রভৃতি জেলায়ও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে প্রয়োজনে বাইরে না বেরোনোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারতের পরিষেবা খাত চলতি বছরে উল্লেখযোগ্যভাবে পারফরমেন্স প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড, নিয়োগ ও আন্তর্জাতিক চাহিদার বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। বিশেষ করে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে রপ্তানি অর্ডার পেয়েছে ভারতের পরিষেবা খাত। অর্থনীতিবিদ প্রাঞ্জল ভান্ডারিয়া বললেন, 2025 সালের মে মাসে ভারত 58.8 PMI রেজিস্টার করেছে, যা বিগত কয়েক মাসের স্থিতিশীল সূচকের সঙ্গে সঙ্গতিপূর্ণ। একই সঙ্গে প্রবল আন্তর্জাতিক চাহিদা পরিষেবা কার্যক্রমে জ্বালানি যোগাচ্ছে, ফলে ভবিষ্যতে এই খাতের আরো অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। গৌহাটির কামাখ্যা মন্দিরের 2টি স্থানে ভূমিধস হয়েছে। কামাখ্যা অভিমুখী পথ ভূমিধসের কারণে বন্ধ রাখা হয়েছে এবং 1 জন মহিলা ভূমিধসে আহত হয়েছেন পান্ডু কলেজের কাছে। ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF পরিস্থিতি মোকাবিলা করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক 2025 অর্থ বছরে MSME অর্থাৎ দেশের ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগ সংস্থা থেকে 94% বেশি সামগ্রী ক্রয় করেছে। একটি প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী এটা প্রকাশিত হয়েছে। এটা দেশের আর্থিক বিকাশের জন্য সুসংবাদ। বিশেষভাবে MSME থেকে সবচেয়ে বেশি ক্রয় করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তেমনি দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও শক্তি মন্ত্রক উল্লেখযোগ্যভাবে পরিমাণে সামগ্রী ক্রয় করেছে। অবশিষ্ট মন্ত্রক থেকে তেমনতর উল্লেখযোগ্য সহায়তা পায়নি MSME। ভারতীয় রেল চলতি বছরে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। 2025 সালের 22 মে মাত্র 1 মিনিটে 31,814টি রেল টিকিট বুকিং করে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেছে। ভারতীয় রেল টিকিট বুকিং এর ক্ষেত্রে প্রযুক্তিগত পরিকাঠামোগত একাধিক পরিবর্তন এনেছে। রেলওয়ে তাদের ওয়েবসাইটে AI ভিত্তিক অ্যান্টিবট প্রযুক্তি স্থাপন করায় বহু বুকিং বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে 2.5 কোটির বেশি সন্দেহজনক ইউজার আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতের IPO বাজারকে পুনরুজ্জীবিত করতে সরকার 1.4 লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে 68টি প্রতিষ্ঠানকে
আইওপি সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে সেবি 95,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে। বিশেষজ্ঞদের মতে চলতি বছরের মে মাসে আইপিও কার্যক্রমে কিছুটা গতি লক্ষ্য করা গেছে, যার ফলে বিভিন্ন সংস্থা আইপিও আনার জন্য আগ্রহ দেখাচ্ছে। আমেরিকায় বসবাসকারী একজন প্রবাসী অসমিয়া ডক্টর তন্ময় শর্মা প্রয়াত বিশিষ্ট কংগ্রেস নেতা ফণী শর্মার জ্যেষ্ঠ পুত্র এক বিশাল আর্থিক কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত। 2014 সাল থেকে 2020 সালের মধ্যে বহু দাবির মাধ্যমে সেভারিন হেলথ গ্রুপ এর মাধ্যমে ভারতীয় মুদ্রায় 1,300 কোটিরও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। বর্তমানে এই কোম্পানিটির কোনো হদিশ নেই আমেরিকায়। আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় মাদকাসক্তদের চিকিৎসা বিনামূল্যে প্রদান করত এই সংস্থা। ভুল তথ্য দিয়ে বিভিন্ন বিমান কোম্পানি থেকে চিকিৎসার নামে অর্থ সংগ্রহ করত পরিকল্পিতভাবে। মার্কিন পুলিশ ওনাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। দোষী সাব্যস্ত হলে 20 বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। ভারতে নির্মিত প্রথম সিসিটিভি ক্যামেরা পোর্টফোলিও উন্মোচন করল হানিওয়েল। নতুন দিল্লিতে এই বিশেষ ক্যামেরা আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হানিওয়েলের প্রধান বিমল কাপুর বললেন, আজকের এই পদক্ষেপ ভারতের একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ভারতের উদ্ভাবনী ও বুদ্ধিমত্তা সম্পন্ন সমাধান ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। গৌহাটির লাকারায় অবস্থিত ভারতীয় স্টেট ব্যাংকের পেনশন শাখা কলকাতা স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে অসম কর্মচারী পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। অসমের পেনশনারদের সমস্যা নিয়ে কলকাতা গিয়ে ভোগান্তির সম্মুখীন হতে হবে, তাই অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস 2025। প্রতি বছর 5 জুন সমগ্র বিশ্বে এই পরিবেশ দিবস পালন করা হয়। এই বিশেষ দিনে পৃথিবী ও এই বৈচিত্র্যময় পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য সচেতনতার পরিবেশ ছড়িয়ে দেওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করতে হবে। 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম হলো বিট প্লাস্টিক পলিউশন। সমগ্র বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বেড়ে চলছে। আমরা যদি সচেতন না হই তবে পরিস্থিতি আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো কার্যকরী পদক্ষেপ নেওয়া, তবেই আমরা রক্ষা পেতে পারি। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।